যত কাণ্ড আরজি করে সেমিনার রুমে, পরপর ভাইরাল সেমিনার রুমে দেহ থাকাকালীন ছবি। প্রথমে গত 26শে অগস্ট সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেহ থাকাকালীন বহিরাগতরা ভিড় করেছিলেন, যদিও পুলিশের পক্ষ থেকে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়। এই ভিডিওতে রেশ কাটতে না কাটতেই আরেকটা ছবি, যেখানে অকুস্থলে দেহের পাশে দেখা যাচ্ছে একই রকমের ভিড়, যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। যত কাণ্ড সেমিনার রুমে। কয়েকদিন আগে আরজিকর কাণ্ডে সেমিনার রুমের একটি ভিডিও সামনে আসে। যখন নিহত চিকিৎসক পড়ুয়ার দেহ সেমিনার রুমে ছিল, ঠিক তখনকার ভিডিও সেটি। সেখানে একাধিক মানুষের ভিড় দেখে বিতর্ক দানা বাঁধে। নির্যাতিতার মা বাবার দাবি, তাদেরকে প্রায় 3 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল সেমিনার রুমে। প্রশ্ন উঠেছিল, সেমিনার রুমে মৃতার বাবা মার প্রবেশ যখন নিষিদ্ধ ছিল, তখন বহিরাগতরা কি করছিল সেমিনার রুমে? যদিও এই প্রশ্নের উত্তর দিতে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানান, সেমিনার রুমে যেখানে পড়ুয়ার দেহ পড়েছিল, সেখানে 40 ফুটের মধ্যে কোনো বহিরাগত ঢোকেনি। যে ভিডিও দেখানো হচ্ছে তা সেমিনার রুমের অন্য প্রান্তের ছবি। প্রথমে বলি, যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আরজিকর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম। সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল, তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে, সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে, এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন, যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা, তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল, যেটা সব আপনারা হয়তো ওনারা আমাদের রিটার্নও দিয়েছিলেন। সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লেখালেখির যে পর্বটা, যেখানে ওনারা লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা, যেটা 11 ফিটের জায়গা, যেটা ভিডিওটা ভাইরাল হচ্ছে, এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন। ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয়। জুনিয়র চিকিৎসকদের দেওয়া একটি ছবির সামনে এসেছে শুক্রবার। সেখানে দেখা যাচ্ছে একটি সাদা কাপড় দিয়ে ক্রাইম সিন ঢাকা, আর সেখানেও লোকের ভিড়। কার্যত সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে দেহের উপর। কোথায় কর্ডন অফ করা হয়েছে? ডিসি সেন্ট্রাল দাবি করেছিলেন দুপুর 12:25 থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি হয়েছে। অকুস্থল যদি পুলিশ হেফাজতে থাকে, তাহলে এত মানুষের ভিড় হলো কি করে? আরজিকর কাণ্ডে একটার পর একটা ছবি সামনে আসছে, আর পুলিশি তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে যেখানে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, তা পুলিশ ঘিরে ফেলে। দেহ ঘিরে ফেলা অংশের কয়েকটি ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ স্পষ্ট করে, ওই ঘিরে ফেলা জায়গায় কোনো বহিরাগত ছিলেন না। তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওই জায়গায় ছিলেন বলে দাবি করা হয়। শুধু তাই নয়, সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় দুটি ছবিও দেখান। সেই ছবিতে যাদের দেখা গিয়েছে তাদের পরিচয় স্পষ্ট করেন তিনি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন, এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড।
তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে ললিত সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন, ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভেন্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের ফিটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতটুকু সম্ভব আপনারা দিতে পারেন। এটা একটা, এটা আরেকটা। আর এই যে আপনারা দেখছেন যে ছবি কর্ডন এত লোক আছে, এটা তো হচ্ছে কি সেমিনার, যেটা আমি আগের দিন আমার প্রেস ব্রিফে বলেছিলাম যে সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময় মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে। ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিতে, এটা কিন্তু ইনকোয়েস্টের পরে, কাউকে আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এটা ইনকোয়েস্টের পরের ছবি। ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো, আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন। আর টাইমিংটা ম্যাডাম যাদের দেখা যাচ্ছে ওসি হোমিসাইড থেকে আপনি ছবিটা দেখালেন, এই টাইমিংটা যদি একটু বলে দেন, এটা কোন সময় ইনকোয়েস্টের পরে? এটা ইনকোয়েস্টের পরে অ্যারাউন্ড 4:30 4:40 এরকম সময় হবে। তারপরে